আসসালামু আলাইকুম। এটা করা সকল ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ সবার দয়ায় মোটামুটি ভালো আছি। এখন আজ অনেক দিন হয়েছে ভিডিও আপলোড করছি না ইউটিউবও, তো চিন্তা করলাম যে একটা ভিডিও আজকে আপলোড করি আমার ভিউয়ার্সর লাগে। আর ভিডিওটা হয়েছে কি, আর আমি গতকালকে বাজারও গেছিলাম, দুইটা গাছ লইয়া আইছিলাম কিনিয়া। একটা হয়েছে গোলাপ ফুলের আর একটা হয়েছে হাসনায়না ফুলের গাছ। তো একটা হয়েছে হলুদ গোলাপ। আর এই দিন আমার শরীরও ভালো আসলো না, খুব বেশি অসুস্থ আসলাম, জ্বর খাসি ওগুলা। আর হয়ে বাড়িতে আটটা না করি আর ভিডিও আপলোড করছি না, অনেক ভিডিও হজম হয়েছে আমার কাছে। আর আমার ছাদ বাগানের অবস্থা দেখতে পারা এবার মানে এমন অবস্থা হয়েছে কি, আমি তো না তো আর আমার ছাদ বাগানের অবস্থা ওগুলা রইমো দেখতে পারা নানি অবস্থা খারাপ গেছে। তো আমি না গাছের অবস্থা খুব বেহাল দশ হয়ে আছে, পানিও দেওয়া হয়েছে না। আর গতকালকে মেঘর অপেক্ষা করছিলাম যে মেঘ দিলে হয়তো কিবার হাওয়া লাগতো না, ওঠার লাগে আর পানিও দেওয়া হয়েছে না। আর ইনোর গাছ আইনটোর অবস্থা তুফানে ফেলাই দেয়, একটু বেশি বাতাস দিলেও ফেলাই দেয় এটা গাছ আইন, ভুট্টার গাছ আইন। আমার গেন্দা ফুলের গাছ আইন ফেলা হয়েছে। আর একটা হয়েছে মৌরির গাছ, মৌরির ফুল আইছে, ও আরও আছে মৌরির ফুল করছে। তারপরে এইদিকে অনেক বরবটি আইছে, অনেক বরবটি। গত কয়েকদিন আগে আমি নিয়েছিলাম বরবটি কয়েকটা পারিয়া। আর দেখো আমার ছাদ বাগানে একটা তরমুজ ধরছে মাশাআল্লাহ। আর এর মাঝে আমি রয়েছিলাম বরবটির গাছ, তারপরে জিঙ্গার গাছ, কিন্তু মাঝে এখন আগানি দেওয়ার দরকার আছে। আর আমি তো আজ কটা দিন ধরে মানে কিছু তারান না, শরীর ভালো না, এর লাগে আর মনেও চায় না কিছু করতেই নয় আসা। তো আজকে ইনশাল্লাহ দেখি, আজকে দিমু সবটা ঠিকঠাক করিয়াও। দেখো ডাল একটা কিলা হয়েছে নাগার গাছের, প্রচুর নাগাইছে, প্রচুর নাগাইছে মাশাআল্লাহ। দেখা যায় হয়তো লাগা। ও একটা ফুলের গাছ ভালো লাগে, বড় বড় জুটা দিয়ে ধরছে ফুল। আজকে সব কিছু মানে পানি দিয়া দেয়মু, আর একটু ঝাড়ু দিতাম হইব সারা ছাদ, সপ্তাহ মাঝে পানিও দিতাম হইব, ঝাড়ু দিতাম হইব। আর আমার 12 মাইয়ের ওটা বাইগনের গাছও প্রচুর বাইগন ধরছে। আজকে আর স্কুলও গেছি না, আজকে স্কুলও গেছি না, না যাওয়ার কারণ হয়েছে আজকে আমার মেয়ের এক্সাম নাই, আর গেছি না। আর আমার বাবি যাইতে গে আজকে, তার লাগে আর গেছি না। একটা কিতার ফুল ফুটলো, হচ্ছে শুষ্নি সাগর ফুল ফুটছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, হেরে হেরে ফুল ফুটছে। বেগুনি ফুল, খুব সুন্দর ফুল ফুটছে। এখানে আমার একটা গাছের ফুল ফুটছে, সুন্দরও লাগে। সো ওখানে একটু পরিষ্কার করি, তারপর আমার লগে লাইনের পানি ছাড়িয়ে আইছি নিচে বাথরুমের সিং থাকি। ওর মাঝে একটা সিঙ্ক আসলো, পরে ভাঙি গেছে সিংটা। এখন হইতে রলো একটা বড় ডেগোর মাঝে পানি রাখি নাই, রাখতে তো আস্তে আস্তে সপ্তাহের মাঝে পানি দিই, পানির নাটকটা ওদিন আগে পানি দিয়ে আর অন্য রাখিয়া তুই গেছিলাম গেছিলাম। আমি সব গাছ তোমার পানি দিলে এর মাঝে আমি মাটি রেডি করে রাখছিলাম, মানে একটু গিলা মারি থইছিলাম। এর মাঝে গুফর মাটি, তারপরে 2-3 জাতের সার মিক্স করে রাখছিলাম।
সো ওগুলো আমি এখন জোর জোড়া করিয়া তারপরে ও একটা টবও দিলাম আর একটা হলুদ গোলাপ এত গ্রান এত মজার একটা গ্রান করে আর অনর একটা ডাল ভাঙিয়ে গেছে আর কি রিক্সার মাঝে আনার সময় লাগিয়ে গেছিলো লাগিয়ে আর ও ডালটা ভাঙিয়ে গেছে ঈশ্বর একটা ফুল যে গ্রান ফুলের মাঝে ও ডালটা ভাঙিয়ে গেছে গ্রানটা যে গোলাপ জলের গ্রান ওঠলাম গ্রান তো মজার একটা গ্রান করছে ওকে আর কি তা করবা কিচ্ছু করার নাই ডাল ভাঙিয়ে গেছে এটা তো আর জোড়া দেওয়া যাইতো না আর এখন দেখি ইনশাল্লাহ হয়তো আরও ডাল দিব ড্যাম দিব আরও এটা হলুম করা গাছ গোলাপ গাছ আর আমার যে ভালো লাগে গোলাপ গাছ রইতে ওই একটা গোলাপ গাছ রইছিলাম আইনা আর একটা বোতাম ফুলের গাছ রইছিলাম ফুলের গাছটা মানে বড় হয়েছে না বাট ফুল ধরে আরও আর গোলাপের গাছটার মধ্যে গোলাপ ধরে আর ফুটিয়া পড়ে আমার কোনো খামও লাগে না এটা তবে আমার দেখার একটা সুন্দর এত ভালো লাগে দেখতে ভালো লাগে রই বিসমিল্লাহ হইয়া রই লাগছে আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম দুর্ঘটনা একটা ঘটে গেল আমি তোয়াত গিয়া দেখা যায় মাটি জুড়িয়া পড়ে গেছে ওই না আমি গাছটা বয়াই দিছি টব বয়াইয়া তো আস্তে আস্তে মাটি দিলাম আস্তে আস্তে মাটি দিয়ে গেল মাঝে সার খাম নাই ওগুলো বেশি মাটিটা খুব সুন্দর হয়েছে মাটির মাঝে আমি অনেক সবজি ফসাইয়াও দিছি তারপরে গুফর ওটা দিছি সবটা মিক্স করা খুব সার আছে মাটির মাঝে তো ইনশাল্লাহ গাছটা আমার ভালো হইব আর গোলাপটা দেখতে তো ভালো লাগে ওনার সাইডর পাপড়ি একটা আমার ফুরিয়ে চিড়িয়া ফেলাই দিছে চিড়িয়া নিচে নিয়ে তাই গ্রান হুঙ্গা লাগি নিচে আর এখন মজে গ্রান হইয়া তাই নিচে গিয়ে পাপড়ি একটা চিড়িয়া এনে অনেক টাইম লাগছে আমার এটা ঠিকঠাক করলাম মোটামুটি করলাম কথা পরিষ্কার করলাম সব ইটোর উপরে সবটি দিলাম আর আমরা তো কয়েকদিন পরে বৈশাখ মাসের ধান টান শুকানি হইব ওটার লাগে ঔষধ হওয়ার লাগি সবাই একটু পরিষ্কার করলাম ফোটার ও যে আবর্জনা দেখতে হওয়ার রাইট নাইন সবটি আমি আমার যে বুট্টার গাছান আসলো ইনো সব বুট্টার গাছান কাটি লইছি কাটিয়া একটা খালি রয়েছে ওটা কিছু তরতাজা দেখা যায় আর বাদ বাকি গুণ কিলা যেমন মরি গেছে বাদ আমি ফেলাই দিছি চিড়ি ফালাইয়া একটা বুট্টা মোটামুটি ভালো আসলো আর ভিডিও করতাম পারছি না ও সব মাটি নমাদে বেশিরভাগ মাটি আর কিছু বাদা হাদা আছে সবটা মিলাইয়া কিন্তু আমি ফরে সরাইমু যে ওদিকে ওটা সরাইয়া তারপরে রাখলি আমার এখন আমি ওই একটা জিনিস আমার আব্বাই বানিয়ে দিছি না আমারে ওটার মাঝে আমার তরমুজ ওটারে থইতাম হইব আর নাইলে জুলিয়া নিচে দি পড়ি যাব লত উৎসহ তো ওটার মাঝে একটু কি ডিগ দেওয়া তৈলে তো একটু বর ফাইব নিচে দি সো আমি ওটা লাগাইলাই দেখি কিলা লাগাইতাম আমি বুঝতাম পারম না ও ডিকে ওটা দিলাইলাম দেখো কা হয়েছে নি জানি না নিচে ওটার বাঁশ ওটার একটা বয়মও মাটি আসলো ফটোর মাঝে মাটি আসলো মাটির মাঝে গাড়লাম গাড়িয়া আর ওটা দিলাম হয়েছে নি জানি না তবে একটু ফাঁক রাখলাম আর কি একটু বড়োদের সময় আস্তে আস্তে নিচে দিই জুলিয়া যাইব সো ভালো থাকবা কিলো হইলো আমার এগুলা খামটা একটু দেখা জানাইবা কমেন্ট করিয়া ভালো থাকবা সক লাইক দিবা কমেন্ট করবা জানাইবা কিলা লাগলো আর শেয়ার করবা প্লিজ আর সাবস্ক্রাইব করবা নতুন নতুন ভিউয়ার্স হলে আমার চ্যানেলটা ওকে আসসালামু আলাইকুম